জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজি বের হয়ে আসলেন মসজিদে নববীর মধ্যে থেকে। নবীজি চলে গেলেন তার কামরায়, তার ঘরের মধ্যে প্রবেশ করলেন। মসজিদে নববীর মধ্যে কোনো সাহাবীরা বুঝতে পারলো না, কোন সাহাবীরা বুঝতে পারে নাই নবীজি কার কথা বলেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কথা শুনে পাগল পারা হয়ে গিয়েছেন। সাহাবীরা বলছেন, আবু বকর তুমি কেন কাঁদো? আবু বকর জ্ঞান বৃদ্ধ, বয়োবৃদ্ধ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পেরেছেন আল্লাহর নবীর এ কথা বলার উদ্দেশ্য হলো, কারণ হলো নবীজি আর পৃথিবীতে থাকবেন না, নবীজি পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে যাবেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে থেকে বের হলেন। আবু বকর পাগলের মতো কান্না করছে। সাহাবীরা বলছেন, আবু বকর কাঁদো কেন? নবীজি তো তার কথা বলেন নাই। কিন্তু আবু বকর বুঝতে পেরেছেন আল্লাহর নবী পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আল্লাহর হাবিব পৃথিবীতে আর থাকবেন না, নবী থেকে ইয়াতিম হয়ে যাব, আর নবীকে কাছে পাবো না। বিশ্ব নবী চলে গেলেন মসজিদে নববী ছেড়ে। আয়েশাকে বলছেন, আয়েশা রে এটা কোন সময়? নবীজি এত অসুস্থ, কখনো হুঁশ কখনো বেহুশ, মাথা আলো করতে পারেন না। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি পড়ছে। আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইশারের আজান হয়ে গেছে, আর নামাজের মধ্যে আপনার সাহাবীরা কান্না করতে করতে হয়রান হয়ে গেছে, আপনার সেই যাই নামাজ ফাঁকা পড়ে গেছে, ইশারের আজান হয়ে গেল। আমার বাবা আবু বকরের একামতিতে মসজিদে নববীর মধ্যে নামাজ শুরু হয়ে গেছে, আর নামাজে আপনার যে সমস্ত সাহাবীরা কাতারে দাঁড়িয়েছে চোখের পানি ফেলে ফেলে তারা হয়রান হয়ে যাচ্ছে। নবীজি বলছেন, আয়েশা রে নামাজের দৃশ্য আমাকে দেখাও, আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আর মসজিদের জানলার কপাটটা খুলে দাও, আমি নামাজের দৃশ্য দেখতে চাই। নবীজির মাথা উঁচু করে ধরা হলো। নবীজি সুন্দর করে নামাজের দৃশ্য দেখলেন, দুই চোখ দিয়ে পানি পড়ছে। আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদেন? আপনার চোখে কেন পানি? নবীজি বলছেন, আয়েশা রে শোনো, যে নামাজকে প্রতিষ্ঠিত করার কারণে, যে নামাজকে দাঁড় করার কারণে আজকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তাইফের ময়দানে মার খাইলাম, উহুদের ময়দানে ডান্ডান মোবারক শহীদ হলো, হাজার হাজার সাহাবীরা জীবন দিল, আজকে যে নামাজ আমার চোখের সামনে ধরা পড়লো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীতে আর থাকবো না, কিয়ামত পর্যন্ত যত আমার উম্মতের আসবে এইরকম করে জামাতে দাঁড়িয়ে তারা সালাত আদায় করবে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। কে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে, কে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে
রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সুতরাং বুঝতে হবে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীতে আসলেন। নবীজি 63 বছর জিন্দেগিতে পৃথিবীতে এসেছেন। সমস্ত মুহূর্তে সমস্ত ক্ষেত্রে খানা ঠিক মতো খেতে পারেন নাই, ঠিক মতো ঘুমাতে পারেন নাই। সর্বমুহূর্তে সর্বক্ষেত্রে সেই সমস্ত অন্ধকার যুগকে আলোকিত করার জন্য মধ্যেকে কালিমার দাওয়াত দিয়েছেন। কালিমার দাওয়াত দিতে দিতে বিশ্বনবী সব পর্যায়ে মার খেয়েছেন, অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন। আবু জাহেল, খাব্বাব, খুবাইব বিশ্ব নবীকে মারবে, অপমানিত করবে, লাঞ্ছিত করবে। এমনকি নবীজি জন্মস্থান মক্কাও নবীজি থাকতে পারেন নাই, মদিনায় চলে যেতে হয়েছে। নবীজি ঘুমিয়ে আছেন কাবার সাইডে। জিবরাইল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আর ঘুম পাড়তে পারবেন না, আল্লাহ তাআলার অর্ডার হয়ে গেছে, মক্কা ছেড়ে এবার মদিনায় আপনি চলে যেতে হবে। নবীজি দাঁড়িয়ে গেলেন, হযরত আলীকে বললেন, আলী আমার বিছানায় ঘুমিয়ে যাও। হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ